গ্রাম থেকে আসা অসহায় রোগীদের জিম্মি করে প্রাইভেট হাসপাতালে নিয়ে হাতিয়ে নিত হাজার হাজার টাকা। সোমবার সকাল থেকে রাজধানীর শেরেবাংলা নগরে সরোয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও পঙ্গু হাসপাতালে দালাল বিরোধী অভিযানে নারীসহ ১৩ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে সংবাদ সম্মেলনে র্যাব ২-এর উপ অধিনায়ক নিফাস রহমান বলেন, একটি অসাধু চক্রের কারণে সাধারণ রোগীদের বিভিন্ন ভোগান্তি পোহাতে হয়। আমাদের র্যাব ২-এর অধিনায়ক মহোদয়ের বিশেষ নির্দেশনায় এবং র্যাব সদর দপ্তরের নির্দেশনা ক্রমে আমরা এই মোবাইল কোর্টটি পরিচালনা করেছি। আমাদের এখন পর্যন্ত ১১ জনকে আমরা সন্দেহভাজন হিসেবে আটক করেছি, বাট ওনাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থাটা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনা ক্রমে চলমান রয়েছে। র্যাব ২-এর অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিম উদ্দিন আহমেদ। এ সময় আটক সবাইকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজকে আমরা তারই অংশ হিসেবে অভিযানটা পরিচালনা করি। আমরা 3টি হসপিটালে পর্যন্ত অভিযান চালাচ্ছি সকাল থেকে। এর মধ্যে ইতিমধ্যে ১১ জনকে আপনারা জানতে পেরেছেন, আমরা ধরতে পেরেছি, তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হয়েছে। র্যাব জানায়, হাসপাতাল কেন্দ্রিক দালাল চক্রের অপতৎপরতা রোধ, রোগী ও তাদের স্বজনদের হয়রানি বন্ধ এবং স্বাস্থ্যসেবা গ্রহণে অনুকূল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে দালাল চক্রের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান রোগী ও স্বজনদের। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা। তোমাদের চাঁদ মুখটা একটু দেখাও না।